ভারতীয়ের অস্মিতা, ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের গৌরবশালী অতীতের যিনি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। তার উপন্যাস আনন্দমঠ, তার দেয়া বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে কার্যত একটা অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। শুধু সেই বন্দে মাতরম যে উচ্চারণ করে ফাঁসির দড়িকে মানুষ স্বেচ্ছায় গলায় পড়ে নিয়েছিল, যে বন্দে মাতরম বলে দিনের পর দিন ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। আজকে তো 150 বছর পূর্তিতে আজকে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এগুলো সমস্তই ঘোষিত অবস্থান, এগুলো হবে। অতীতে কি হয়েছিল সেটাও মানুষ শুনবেন, আর এই প্রজন্মও জানবেন যে ইতিহাসটা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথাটাই আমাদের এজেন্ডা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করি। কে কার ইচ্ছা কে করে দিলেন পয়লা বৈশাখ কোথা থেকে এলো? পশ্চিমবঙ্গের জন্ম কবে হয়েছে? 1947 সালের 20শে জুন। শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ শাহ, নামগুলো সব ভুলে গেছে মানুষ। রানী জ্যোতির্ময়ী, শিবেন্দু শেখর রায়, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ, তারা সেপারেট হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। জন্ম হয়েছিল সেদিন পশ্চিমবঙ্গের, সেটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যারা এটাকে বিকৃত করতে চাইছিলেন, যারা এটাকে বয়কট করার কথা বলছিলেন, মানুষ আজকে তাদের বয়কট করে দিয়েছে। মানুষ আজকে তাদের বাড়িতে গিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে। প্রতিবারই আমরা করি, দল হিসেবে করি, এবার সরকার করবে। সেটা মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন। কারণ আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার তৈরি হয়েছে, ঠিক সময়ে আমাদের মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। আপনারা এই নিয়ে চিন্তিত, এটাতেও আমার খুব ভালো লাগছে এবং আনন্দও পাচ্ছি যে আমাদের মন্ত্রিসভা গঠন হবে এই জীবনে আমি দেখতে পেলাম, এবং সেটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন। Subscribe to One India and never miss an update. Download the One India app now.